গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি যাদবপুর রাম ঠাকুর আশ্রম থেকে 1.5 মিনিট পায়ে হাঁটা দূরত্বে, আর যাদবপুর এডবি থেকে পায়ে হাঁটা 7 থেকে 8 মিনিট দূরত্বে একটি প্রপার্টির ভিডিও করতে। প্রপার্টিটা 30 বছরের পুরনো প্রপার্টি, দুর্দান্ত লোকেশনের প্রপার্টি। বাড়ির সামনে চওড়া রাস্তা থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সবই আপনারা পেয়ে যাবেন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবেন, আমরা যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, ফ্ল্যাট হোক, বাড়ি হোক, জমি হোক, যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। আর আপনারা যদি আপনাদের যে জমিটিতে আপনাদের বাড়ি রয়েছে বা কোনো ফাঁকা জমি থাকে যেটা জয়েন্ট ভেঞ্চারে মানে প্রমোটিং করাতে চান, সেরকম হলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে অনেক প্রমোটার আছে যারা এরকম জমি খোঁজ করেন, তো সেরকম প্রমোটারের সাথে আপনাদের বসিয়ে দেব। আপনাদের সাথে রেশিও যদি ঠিকঠাক সব কিছু ফাইনাল হয়, সেখানে সুন্দর 3 তলা হোক, 4 তলা হোক, 5 তলা, 6 তলা, 7 তলাও বাড়ি দ্বারা করে দেবেন। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি ফ্ল্যাটটাতে আপনাদের নিয়ে যাই। তার আগে বলে দিই, আমরা আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা একটি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং। এখানে প্রতিটি ফ্লোরে 3টে করে পরিবার থাকে, টোটাল 4 তলা, মানে টোটাল 12টা ফ্যামিলি এখানে আছে। তো আমরা যে প্রপার্টিটার ভিডিও করব সেটা হচ্ছে 2nd ফ্লোর, মানে টপ ফ্লোরের একদম নিচে। চলুন আমরা ফ্ল্যাটে যাই, আপনাদের ছাদের উপর থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা, আপনাদের একটু দেখিয়ে নিই। পুরো ছাদটাই হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা রয়েছে, আর ছাদে প্রচুর গাছ রয়েছে। এই বাড়ির কেউ হবে হয়তো যে গাছ খুব ভালোবাসে। আর এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, এ হচ্ছে বাড়ির সামনে চওড়া রাস্তা। এখান থেকে বেরিয়ে বাদিকে গেলে যাদবপুর এডবি, বুঝতেই পারছেন আশা করি টেলিফোন এক্সচেঞ্জ, এটা হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ। দুর্দান্ত লোকেশন, এটা হচ্ছে সাউথ সিটি মল। আর এইদিকে আপনাদের দেখিয়ে দিই গল্ফ গ্রিন টিভি সেন্টার, এটা হচ্ছে গল্ফ গ্রিন টিভি সেন্টার। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাই। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে সেই প্রপার্টিটা। স্যার নমস্কার। তো এই স্যারের প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করব। আমরা ভিতরে যাব, তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখুন একদম ঢোকার যে মুখটা আছে, এটা এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সেই কাঠের দরজা, মানে এখনকার দিনে তো কাঠের দরজা এখন আর পাবেন না আপনারা। যাই হোক, আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো, আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই, আপনারা সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি। এই দেখুন ফেসিংটা সাউথ ফেসিং, মানে দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এই আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এটা একটা ডাইনিং আছে, স্ট্যান্ডার্ড সাইজ একটা ডাইনিং আছে। আমার যেটা নজরে পড়ছে একদম নতুন রং করা, টিপটপ কন্ডিশনে আছে। ডাইনিং থেকে এগিয়ে এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে টয়লেট। আপনাদের সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তার আগে একটু আগে দেখিয়ে নিই, সাইজও বলবো। এখানে একটা লফট ফেসিলিটি আছে। এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। কিচেনের পরে এটা হচ্ছে একটা বেডরুম, বেশ বড়সড় বেডরুম। এটা হচ্ছে দক্ষিণ দিক। এই বেডরুমের সাথে এখানে একটা বিশাল বড় টয়লেট আছে। এখান থেকে বেরিয়ে আমরা পাশে আরেকটা বেডরুম আছে, এই একটা বেডরুম। এই বেডরুমটাও কিন্তু সাউথ ফেসিং। আপনারা যে দুখানা বেডরুম পাচ্ছেন, দুটো বেডরুমই সাউথ ফেসিংয়ে ঘরে ঢুকতে হবে। আচ্ছা, এই বেডরুমে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, এটার কিন্তু ভেন্টিলেশনের জন্য ডবল স্লাইডিং উইন্ডো আছে, যেটার সাইজ হচ্ছে 6x4। এটা একটা 6x4, এটা দক্ষিণ দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক, এটাও 6x4।
আর এখানে একটা বেশ বড় সড়ো ব্যালকনি কিন্তু আমরা পাচ্ছি। প্রচুর হাওয়া, পিছনে প্রচুর গাছও রয়েছে, দেখতেই পাবেন। একটা বড় সড়ো আম গাছ আছে, একটা নিম গাছ আছে। দক্ষিণে নাকি নিম গাছে থাকা ভালো। আর আশা করি বুঝতে পারবেন ওখানেও কিন্তু একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো চলুন আর কথা বাড়াবো না, এবার আমরা যিনি আছেন ওনার সাথে কথা বলার আগে আপনাদের কিছু কিছু জিনিস বলে দিই। সেটা হচ্ছে আমরা আবার এখন ডাইনিংয়ে চলে আসলাম। এই যে ডাইনিংটা আছে, ডাইনিংটার সাইজটা আপনাদের একটু দেখাই। এখানে লক লাগানো রয়েছে। আমরা এই যে দরজা দিয়ে যখন ঢুকলাম, এখানে আপনারা একটা শু র্যাক রাখতে পারবেন, মানে দরজাটা খোলার পরও যা জায়গা আছে এখানে একটা শু র্যাক থাকবে। এবার আপনাদের মোটামুটি সাইজটা একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মানে এটা আছে প্রায় 11 ফুট। এটা লম্বায় আছে 11 ফুট। আর এদিকে যদি চওড়া ধরেন, চওড়াতে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মানে 11 ফুট বাই 11 ফুট। এই যে ডাইনিংটা আছে এটার সাইজ আছে 11 ফুট বাই 11 ফুট। পুরোটা কিন্তু রং করা আছে, কোথাও লিকেজ ড্যামেজ কিছু আমার চোখে পড়ছে না। সিলিংটাও আপনাদের দেখিয়ে দিই, আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ডাইনিংটার সাইজ। এবার ডাইনিংয়ের পরে আমরা যে কিচেনটা আছে, কিচেনে ঢুকবো। কিচেনটার আগে টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটার সাইজটা একটু দেখে নিন। 1 2 3 4 1 2 3 4 5 5 ফুট বাই 4.5 ফুট। 5 ফুট বাই 4.5 ফুটের টয়লেট। এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন, কোমোড থাকছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে এখানে জল গার্ডেন রিচের পাবেন, প্লাস নিজস্ব বোরিং, মানে কর্পোরেশনের জলও পাবেন আর বোরিং ওয়াটারও পাবেন, দুটোই পাবেন। এই ফেসিলিটি আছে। আর ইলেকট্রিসিটি যদি বলতে চান, ইলেকট্রিসিটি পেয়ে যাবেন সিএসসি। আর এটা হচ্ছে, এটার পিএস হচ্ছে যাদবপুর, পোস্ট অফিসও যাদবপুর। আচ্ছা, এবার আমরা রান্নাঘরটায় আসি। রান্নাঘরটা চওড়া আছে 5 ফুট চওড়া, আর লম্বায় আছে 9 ফুট। 5 ফুট বাই 9 ফুট, না সরি 9 ফুট না 10 ফুট, 5 ফুট বাই 10 ফুট। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক স্টোন, তার উপর কিন্তু গ্রানাইট বসানো রয়েছে। অফুরন্ত জল, প্রচুর জল, এখানে জল নিয়ে কোনো সমস্যা নেই। এখানে একটা এক্সস্ট ফ্যান লাগানোর জায়গা, এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। আর এই দিকটা একটা জানলা আপনারা পেয়ে যাবেন ভেন্টিলেশনের জন্য। দেখুন এখানে পুরোটা টাইলস বসিয়ে দেওয়া আছে। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট যে বেডরুমটা আছে, ফার্স্ট বেডরুমে ঢুকছি। ফার্স্ট বেডরুম দক্ষিণ দিকে মুখ করে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকছি। এই ঘরটার সাইজটা একটু দেখিয়ে দিই, তার আগে আরেকটা জিনিস বলে দিই। আমাদের যে দক্ষিণমুখী জানলাটা আছে, যে স্লাইডিং উইন্ডোটা আছে, এদিকে নিম গাছ দেখতেই পাচ্ছেন। নিমের হাওয়া নাকি ভালো, দক্ষিণ দিকে নিম গাছ থাকা খুব ভালো। যাই হোক, এই যে স্লাইডিং উইন্ডোটা আছে, এটার সাইজ আছে আপনার 6 ফুট বাই 4 ফুট, 4 বাই 6 3 পার্টের একটা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন। এবার আপনাদের লম্বা চওড়াটা দেখাই। এখান থেকে যদি আমরা ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মানে প্রায় 11.5 ফুট। এটা লম্বায় আছে প্রায় 11.5 ফুট, আর চওড়াতে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11.5, তার মানে 10 ফুট মতন। 10 ফুট বাই 11.5 ফুট, এই হচ্ছে ঘরটার সাইজ। আমি একটু এই কোণা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। 10 ফুট বাই 11.5 ফুটের ঘর। সিলিংটা একটু দেখে নিন, কোথাও লিকেজ ড্যামেজ চোখে পড়ছে না। যদিও এটা টপ ফ্লোর না, এটা সেকেন্ড ফ্লোর প্রপার্টি। আপনারা বরাবরই যাদবপুরের প্রপার্টি খোঁজেন, তো এত কম পয়সায় যাদবপুরে প্রপার্টি পাওয়া খুব চাপ। মাত্র 27 লাখ টাকা
এই প্রপার্টিটার দাম। এটার সাইজ আছে 720 স্কোয়ার ফিট, সুপার বিল্ট আপ। এখান থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। আচ্ছা, তখন আপনাদের যে ডাইনিংটার সাইজ বলেছিলাম সেটা এখান থেকে শুরু করে ও মাথা অবধি, আর এখান থেকে শুরু করে এই মাথা অবধি। এই যে অংশটুকু কিন্তু আমরা তখন বলিনি, মাপটা বলিনি। তাও এই অংশটুকু আপনাদের তাও দেখে নিন। এটা মাপ আর বললাম না এ কারণে, কারণ এটা আপনারা এইভাবে ইউজ করতে পারবেন না, এমনি ছোটোখাটো জিনিস রাখতে পারবেন। আচ্ছা, আমরা এবার ঢুকছি হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুমও কিন্তু দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ফুট। আর এইদিকে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এই ঘরটা সাইজ আছে 11.5 বাই 12। সিলিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। একটু দেয়ালের কন্ডিশনগুলো দেখে নেবেন। আর এই ঘরে কিন্তু আপনারা 6x4 স্লাইডিং উইন্ডো দুখানা পেয়ে যাচ্ছেন। এটা একটা পাচ্ছেন, এটা একটা পাচ্ছেন, মানে ক্রস ভেন্টিলেশন এই ঘরে ভরপুর হবে। আর এই ঘরে যেটা সবথেকে সুন্দর সেটা হচ্ছে একটা ব্যালকনি আছে, পূর্ব দিকে মুখ করা একটা ব্যালকনি আছে। দেখুন ব্যালকনিটার সাইজও মোটামুটি 3.5 ফুট চওড়া, আর লম্বা আছে 1 2 3 4 5 6 7 8 ফুট বাই 3.5 ফুটের একটা লম্বা চওড়া ব্যালকনি। দুর্দান্ত হাওয়া দিচ্ছে, দারুণ লোকেশন। এবার চলুন আমরা যিনি ভদ্রলোক আছেন ওনার সাথে একটু কথা বলে নেব, দামের ব্যাপারটায় কথা বলে নেব, আরও ডিটেলস ওনার থেকে একটু জেনে নেব। তো স্যার, আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। এই প্রপার্টিটার বয়স কত? এটা বয়স হচ্ছে 30 বছর, কারণ 95-এ আমি এটা কিনেছি। আচ্ছা। এবং আমি ফার্স্ট অকুপেন্ট এই বিল্ডিংটা হওয়ার পরে, আমি কারো থেকে কিনিনি, আই এম দ্য ফার্স্ট অকুপেন্ট। আর 2025 মানে 30 বছর তো হয়েছে প্রপার্টিটা। আচ্ছা আচ্ছা, এবার এটা তো স্যাংশন বিল্ডিং। স্যাংশন বিল্ডিং, ইট ইজ নট আ কলোনি ল্যান্ড। এটাখানে এগেইনস্টে ব্যাংক লোন পাওয়া যাবে, তবে ব্যাংক লোন আপনার পুরোটা হবে না, 50%। পুরোনো বিল্ডিং বলে 50% হয়তো ব্যাংক লোন পাবে, মানে সরকারি ব্যাংক থেকে 50% লোন পাওয়া যাবে। বেসরকারি ব্যাংক সবাই দেবে। আচ্ছা, আর আমরা কি এখানে 4 হুইলার পার্কিং পাচ্ছি? 4 হুইলার পার্কিং এখানে নেই, 2 হুইলার পার্কিং আছে, আচ্ছা, করতে পারবেন। 4 হুইলার পার্কিং এই বাড়িতে নেই। আর এখান থেকে আমাদের যাদবপুর 8B, মানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ডিস্টেন্স কতটা? এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার কি ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার হবে। হেঁটে গেলে মিনিট 10 লাগে, রিক্সা করে গেলে 5-7 মিনিটে পৌঁছে যাওয়া। আচ্ছা, আর এখান থেকে যাদবপুর স্টেশন কতটা? যাদবপুর স্টেশন ওখান থেকে আরও ধরুন 5-7 মিনিট, ধরুন মানে মিনিট 15-এর মধ্যে আমরা চলে যাব। আপনি যাদবপুর স্টেশন পৌঁছে যাবেন। রিক্সা করে গেলে তো আরও কম, হ্যাঁ আরও কম সময় লাগবে। আচ্ছা, আর এখান থেকে আমরা রাম ঠাকুর আশ্রমের দূরত্ব কতটা? এখান থেকে আপনার আশ্রমের দূরত্ব হার্ডলি কি বলবো, মানে 100 মিটার কি 150 মিটার, মানে হেঁটে গেলে আপনার 3-4 মিনিটে পৌঁছে যাবো। এখান থেকে আমাদের নিয়ারেস্ট বাজার কি আছে আপনাদের? বাজার তো অনেকগুলোই আছে। একটা যাদবপুরের মার্কেট আছে, সুপার মার্কেট আছে। এছাড়া আমাদের এই বিজয়গড়ের মার্কেট বিশাল বড় মার্কেট, ভেতর দিয়ে গেলে 3-4 মিনিট লাগে যেতে। আচ্ছা, 4-5 মিনিটে আপনি বাজারে পৌঁছে যাবেন। ভালো মাংসের দোকান আছে আপনার ইয়ের পাশে, আপনার রাম ঠাকুর আশ্রমটা ক্রস করেই সব কিছুই এখানে কাছাকাছি পাওয়া যায়। মুদি দোকান আছে রাস্তার মোড়ে, ওটা নিচে নেমে 1 মিনিটও হাঁটতে হবে না। সব কিছুই কাছাকাছি অ্যাভেলেবল, লোকেশন ওয়াইজ এখানে কোনো প্রবলেম নেই। আর এখান দিয়ে গলফিন দিতে গেলেও আপনার 3-4 মিনিট আপনি গলফিনে ঢুকে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, আমরা যে আজকে প্রপার্টিটার ভিডিও করছি, এই বিল্ডিংটা স্ট্যান্ডার্ড বিল্ডিংয়ে কতই পরিবার থাকে? এখানে থাকে আপনার প্রতিটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাটস আছে। তো ধরুন টোটাল একজন 2টো ফ্ল্যাট নিয়েছে, সুতরাং ধরুন টোটাল 7টা পরিবার আছে এই বিল্ডিংয়ে। আর একটা পরিবার বাইরে থাকে, আর টোটাল 8টা পরিবার। 8টা, মানে ফ্ল্যাট সংখ্যা কটা আছে? ফ্ল্যাটের সংখ্যা হচ্ছে টোটাল 12, কিন্তু 2টো ফ্লোরে দুটো করে ফ্ল্যাট,
দুজন একজন নিয়েছে। আচ্ছা। তো সেখানে হচ্ছে কি আপনি পরিবার সংখ্যাটা কমে গেছে। থার্ড ফ্লোরে দুজন, এই ফ্লোরে তিনজন, তার নিচের ফ্লোরে দুজন, আচ্ছা। আর তার নিচের ফ্লোরে দুজন। আচ্ছা, তো ঠিকই আছে মোটামুটি। এখানে তো কেয়ারটেকার ফ্যাসিলিটি আছে, কেয়ারটেকার ফ্যাসিলিটি আছে। আপনাদের মেইনটেনেন্স কত? 750 টাকা মতো মেইনটেনেন্স, মানে পার মান্থ 750 টাকা মেইনটেনেন্স। ওর স্যালারি এবং কমন ইলেকট্রিসিটি নিয়ে 750 টাকা মতো 750 টাকা। আচ্ছা, এখানে টু হুইলার তো পার্কিং করাই যাবে? পার্কিং করা অনেক জায়গা করা যাবে। আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা হচ্ছে, সেটা হচ্ছে আপনি তো বললেন আপনাদের ডবল ওয়াটার সোর্স। হ্যাঁ, আমাদের নিজেদের বোরওয়েল আছে, আর তাছাড়া কর্পোরেশনের জল তো আছেই। জল 24 আওয়ার্স এবং খুব ভালোভাবে জল আছে। আচ্ছা, এখানে কি আমরা মানে কর্পোরেশনের জল মানে কি, এটা কি গার্ডেন রিচের জল? মানে আমরা কি ডাইরেক্ট খেতে পারবো? মানে যদি অ্যাকোয়াগার্ড খাওয়াটা কোনোদিনও উচিত না, অ্যাকোয়াগার্ডটাই ইউজ করা উচিত, হ্যাঁ। গার্ডেন রিচ হোক আর যেইখানকারই হোক। তো আমি সে কখনোই অ্যাডভাইস করবো না যে আপনারা ডাইরেক্ট খেয়ে নিন, তবে গার্ডেন রিচের জল আসে ভালো জল, ভালো জল। জলের কোনো প্রবলেম নেই, জলটা একেবারেই ভালো। আচ্ছা, এবার সর্বশেষে একটা প্রশ্ন, সেটা হচ্ছে দাম। আচ্ছা, আপনার কাগজপত্র কি আছে? আমার কাগজপত্র, আমার এগ্রিমেন্ট আছে, আমার মিউটেশন সার্টিফিকেট আছে, আমার ট্যাক্স সার্টিফিকেট, মানে সমস্ত কাগজই ওকে আছে? কাগজ ওকে আছে, ট্যাক্স মিউটেশন সব আপ টু ডেট আছে? এবং আমার ইয়েও আছে, মানে স্যাংশন যে হয়েছে সেটাও আছে। সেটাও আছে, সমস্ত পেপারই রয়েছে। স্যাংশন সব আছে আমার কাছে, ওই দিক থেকে কোনো অসুবিধা নেই। যে কোনো সময় আপনি এগুলো প্রডিউস করে যদি লোন হয় লোন দিতে পারেন। আচ্ছা, এবার সর্বশেষে একটা প্রশ্ন, সেটা হচ্ছে দামের ব্যাপারটা। আপনার প্রপার্টির দাম কত রেখেছেন? আমার কোম্পানির দাম আমি 27 লাখ রেখেছি। আচ্ছা, সেটা কি ফিক্সড? স্লাইটলি নেগোশিয়েবল আছে, আর যদি আপনারা নেন তখন আমি কিছুটা তো ডেফিনেটলি কম করে দেবো স্লাইটলি, তবে খুব বিশেষ কম করতে পারবো না, তবে কিছুটা তো কম করবোই। ধন্যবাদ স্যার। তো আজকের প্রপার্টিটার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে আমাদের একটা লাইক দিয়ে যাবেন। আমরা লাইক পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও করার আগ্রহী হব। তো চলুন, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনারা যদি প্রপার্টিটার সাইট ভিজিট করতে চান, অবশ্যই একদিন আগে জানাবেন, আমরা গিয়ে আপনাদের নিয়ে এসে প্রপার্টিটার সাইট ভিজিট করাবো। ভিডিও করা কমপ্লিট। এটা হচ্ছে মেন যে গেট, এটা হচ্ছে মেন গেট, আর এখানে সব মিটার রাখা রয়েছে। এটা হচ্ছে কমন প্যাসেজ, আর এই হচ্ছে বাড়ির সামনে যে চওড়া রাস্তার কথা বলা হয়েছিল, এই হচ্ছে সেই রাস্তা। আর এই হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড। ভদ্রলোক বাইরে থাকেন, এখন এসেছিলেন, ঘরে খুলে আমাদের দেখিয়ে দিলেন। তো বেশ চওড়া রাস্তা। যোগাযোগ করুন আপনারা যদি আপনাদের প্রপার্টিটা পছন্দ হয় তো।